রান্না নিয়ে এসেছি পাঁপড়ের তরকারি, আলু পাঁপড়ের তরকারি বলতে পারেন, পাঁপড়ের তরকারিও বলতে পারেন। খুব একটি সাধারণ মানের রান্না, আমরা সবাই মিলে এনজয় করবো রান্নাটা। সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখবো, একদম সাধারণ রান্না। এই ভিডিওটা দেখবেন আর শিখবেন। এই পথটি একদমই মোটামুটি নতুন নাও, অনেকেই জানে কি না জানলেও একটু শিখে নেবেন আর সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। লেটস স্টার্ট দ্য ভিডিও। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি সরষের তেল, মাছের ডাল দেওয়া হয়ে গেছে পাত্রে এবং গরম হচ্ছে তেলটি। এবার চলে যাচ্ছে ফার্স্টে পেঁয়াজ কুচি আর রসুন কুচি। দর্শক বন্ধু, গত যে ভেজ আইটেমগুলো আমরা দেখিয়েছি অসাধারণ আপনাদের সাপোর্ট পেয়েছি, এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। এরকম সাপোর্ট আপনারা বজায় রাখবেন আর দেখতে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর যত সম্ভব আমাদের এগিয়ে নিয়ে চলবেন এই পথে। আপনাদের সাহায্যে আমরা আরও দূর এগিয়ে যাব এই রান্নার চ্যানেল নিয়ে। এখনো বহু দূর চলার পথ বাকি আছে একসাথে। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হচ্ছে। মাস্টার্ড অয়েল, খুবই সহজ রেসিপি, চটজলদি রেসিপি হয়ে যাবে। খুব একটা কমপ্লিকেটেড রেসিপি একদম না, একদম শর্ট, একদম তাড়াতাড়ি রেসিপি হয়ে যাবে। আলু পাঁপড়ের তরকারি, এরকম ভেজ আইটেম প্রচুর পরিমাণে আমরা দেখাবো কামিং উইকগুলোতে। সরষের তেলে যেরকম রং, এত সোনালি মতন। আজকে একটা সিক্রেট হতে চলেছে ভিডিওটি, ওয়েট করবেন। হ্যাঁ, পাঁপড়টা ভেজে মানে একদম চপ করে স্ক্র্যাম্বল করে রাখা হয়েছে আগের থেকে, ভেজে টুকরো করে ছোটো করে পিস রাখা হয়েছে, যাতে সবজিতে দেওয়া হয়, ভালো করে সবজিটা করা যায়। আগের থেকে ভেজে তুলে রাখা হয়েছে। ভিডিও শেষে একটা চমক আছে আজকে, দেখবেন আপনারা। এই রান্নার পিছনে কে আছে, মুখ আছে, রিভিল হবে। রান্নার পিছনে যে চেহারাটা আছে বিহাইন্ড দ্য ক্যামেরা, সে আজকে বেরোবে, দেখাবে আজকে মুখ। তো লাস্ট পর্যন্ত দেখবেন একটু। মোটামুটি পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার চলে যাবে। দর্শক বন্ধু, তেলটা গরম করা হয়ে গেছিলো, তার মধ্যে গেছিলো রসুন আর পেঁয়াজ করছি, গেছিলো লালচে করে ভাজা হয়ে গেলে তখন তারপরে গেল কাঁচা লঙ্কা, গ্রিন চিলিস গেল আর আলু গেল। এবার কষানো হবে। যাচ্ছে পরিমাণ মতো নুন, সল্ট অ্যাজ পার টেস্ট। দর্শক বন্ধু, ভালো করে কষানো হয়ে গেছে। আলু, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে, একটু কালার চলে এসছে, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, সল্ট দেওয়া হয়ে গেছে রান্নার মধ্যে। দর্শক বন্ধু, এই চ্যানেলে প্রচুর পরিমাণে এমন রেসিপি আমরা দেখাবো যেগুলো শেখার জিনিস, শর্ট অল্পতেই হয়ে যাবে। চলে আসে টারমারিক পাউডার। হচ্ছে ধনিয়া পাউডার চলে যাচ্ছে রান্নার মধ্যে পরিমাণ মতন, অ্যাজ পার টেস্ট, অ্যাজ পার রিকোয়ারমেন্ট। জিরা পাউডার,
শাহি গরম মশলা চলে যাচ্ছে রান্নার মধ্যে। যাচ্ছে রেড চিলি পাউডার, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে জল চলে যাচ্ছে রান্নার মধ্যে। একটু মাখা মাখা গ্রেভি গ্রেভি হবে। এবার একটু আলু সেদ্ধ হবে, এবার কভার কভার করে দেওয়া হচ্ছে, সেদ্ধ হবে 10 মিনিটস। 10 মিনিটস একটা বয়েল হয় না, একটু 10 মিনিট সময় লাগবে। দর্শক বন্ধু, আমাদের গ্রেভিটা অলরেডি তৈরি হয়ে গেছে। এর মধ্যে ভাজা পাঁপড়গুলো চলে যাবে, পাঁপড়ের টুকরোগুলো দিয়ে দেওয়া হচ্ছে, পাঁপড়টা পিসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। পাঁপড়ে ভেজে তুলে রাখা ছিল আগেই। এবার গ্রেভিটা তৈরি হয়ে গেছে দর্শক বন্ধু। এবার দিয়ে দেওয়া হচ্ছে পাঁপড়ের পিসগুলো। এবার ভালো করে একদম মিক্স আপ করে দেওয়া হবে, যাতে পাঁপড়ের পিসগুলো গ্রেভির মধ্যে মিশে যায়, আর যাতে প্রত্যেকটা পিসের মধ্যে গ্রেভি জুস যাই বলুন না কেন যেন অ্যাবজর্ব করে নেয়, তাতে একদম দারুণ টেস্ট হবে। একটা নরম হয়ে যাবে পাঁপড়টা আস্তে আস্তে স্টিম গরমে, আর ঝোলে অ্যাবজর্ব করে একদম মাখো মাখো, একদম দারুণ টেস্ট, মাখা মাখা হবে। এবার একটু কভার আপ করে একটুখানি স্টিম করা হবে। ফ্লেমে দেওয়া হলো 3-4 মিনিটের জন্য।